34 নং ওয়ার্ড ও 1 নং ইউনিট দেশনেত্রী সোসাইটি সবার সম্মানিত সভাপতি ও আমাদের 34 নং ওয়ার্ড থানা বিএনপি সাবেক প্রচার সম্পাদক ও 34 নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক আশিক হালদার ও আমার সবার সম্মানিত সদস্যবৃন্দু, আসসালামু আলাইকুম। এখানে বেশি কিছু বলার নাই, তারপরে কিছু বলতে হয় যে আমার ইউনিটের সদস্যবৃন্দ আছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে সব জায়গায় সবার নামে কমপ্লেইন আসে। আমাদের যে সদস্যবৃন্দ আছেন আপনারা কেউ কোরআনে খারাপ কাজে, কোরআনে চাঁদাবাজি, কোনো জায়গায় কেউ কেউ মার দেওয়ার বা কোনো খারাপ কোনো কাজ করা যাবে না। কোরআনে যাইয়া কেউ 10 টাকা চাওয়া যাইবে না, কেউ কাছে যাইয়া খাবাইয়া 2টা আনা যাইবে না। যে আমাদের দলের কোনো বদনাম হয়, যে আমরা আমাদের দল নিয়ে আমাদের ইউনিট নিয়ে যে আমরা ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে চলতে পারি, যে আমাদের যে সুনাম ক্ষুণ্ণ না হয়, আপনারা সেই দিকে সবাই দৃষ্টি রাখবেন। হ্যাঁ, তারপর আপনারা যদি কেউ কোনো সমস্যা হয়, আমাদের সভাপতি আছে, প্রচার সম্পাদক আছে, আমি আছি, আপনারা আমাদেরকে বলবেন। যে আমরা না পারি, আমাদের উপরে ওয়ার্ডের সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদেরকে নিয়ে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। যদি তারপরও আপনারা কেউ কোনো উচ্ছৃঙ্খল করার চেষ্টা করবেন না, ভালোভাবে চলার মতো চেষ্টা করবেন, যে আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে যেন কাজ কাম করতে পারি পরিবারের মতো। দেশনেত্রী সোসাইটি আয়োজিত আজকের এই 34 নম্বর ওয়ার্ড বিএনপির 1 নং ইউনিট দেশনেত্রী সোসাইটি এই আয়োজন কর্তৃক মানে যে আপনারা মানে করেছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। এর সাথে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখানে বক্তৃতা দেওয়ার কিছুই নেই আসলে, যেসব কথা আমরা বলবো সে কথাগুলো তো এখানে সবার কাছ থেকে মুখ থেকে উঠে আসছে। উঠে আসার ক্ষেত্রে আমরা সবাই আগে সিনিয়রদেরকে সম্মান দিব, এটা হলো সবার আগে। আর এক কথা হইল, আমি শুধু 34 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিটের সম্পদ, শুধু আপনাদের দেশনেত্রী সেটা না, যেহেতু আমার বাসা নিচে বা নামায় থাকলে আমার বাসা প্রতিষ্ঠান, তো এই হিসাবে আপনারা একটু আমাদেরকে বেশি পান আর পাবেন। তো যাই হোক, রাজনীতি করছি দীর্ঘদিন, আপনারা আমার সাথে ছিলেন বা আমিও ছিলাম। নেতৃত্ব এমন এক জিনিস, মানে আমি একা যত বড় হই না কেন, যদি আপনারা পাশে না থাকেন তাহলে কিছুই নেই। তো সবাই এই দিকে লক্ষ্য রাখবেন। যদি আমার এই ইউনিটের কোনো কর্মী কোনো জায়গায় কোনো একটা বিপদে পড়ে, তো সবাই একসাথে যাবে, বলেন কে কোথায় আছে এটার পরের সাবজেক্ট, আগে তাকে নিয়ে উদ্ধার করতে হবে। সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি, সাংগঠনিক বা যারাই আছে, আমরা যদি শুনি যে আমাদের ইউনিটের আমাদের একটা কর্মী বিপদে পড়ছে, সবাই আগে আমরা ওইখানে মুখ করবো। যদি আমি নাও থাকি, আমাদের সিনিয়র সদ্য সেলিম ভাই আছে, তাকে আপনারা জানান। সে যদি নাও জানে, উত্তর থানা বিএনপি সাবেক প্রচার সম্পাদক সৈয়দ মোহাম্মদ সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী সোসাইটি 1 নং ইউনিট 34 নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর থানা মহানগর উত্তর। আজকে দেশনেত্রী সোসাইটি ইউনিট আয়োজিত আজকের সভার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জাফর, সহসভাপতি সকল ওয়ার্ডের 34 নম্বর ওয়ার্ড প্রধান সম্পাদক আশিক হালদার, আর সংগ্রামী সাথী বন্ধু একবারে শেষ করবেন। আসেন ভাই, লোকাল একটু বলতে
আচ্ছা আমরা এমনি আমরা পয়সা ঢেলে দিলি একটু আজকে বিএনপি আমরা সবাই বিএনপি করি। আজকে 17 বছর যাবৎ 16-17 বছর যাবৎ একটানা মাঠে কাজ করে আসছি। অনেক মামলা হামলা, অনেক বাড়িতে থাকতে পারি না, অনেকে নির্যাতিত মানসিক বিভিন্ন রকমের। তো আমরা অনেক 28 তারিখ বিভিন্ন রকমের তারিখ অনেকেই করছি, অতিক্রম করে আমরা কাজ করতে পারি না, এই সরকারে হটাইতে পারি না। ছাত্র ভাইদের মাধ্যমে এবং তাদের সাথে আমরা থাইকা সবাই এক ঐক্যবদ্ধ হইয়া এই স্বৈরাচার সরকারের এই সরকার পলাইতে বাধ্য করা হয়েছে। দল আমরা এখনো ক্ষমতা আসি নাই। আমরা আগেও যেমন বিরোধী দলে ছিলাম, এখন ওই রকমই অবস্থানে আছি। হয়তো আমরা কিছু স্বাধীনতা ভাবে চলতে পারি, কথা বলতে পারি, এইটাই এখন চলতে আছে। এখন আগামী জাতীয় নির্বাচন না আসা পর্যন্ত এবং নির্বাচনে আমরা পাস করবো, তারপর আমরা দল ক্ষমতায় আসবো। তারেক রহমানের আদর্শে যারা ঘর সংসার পরিজন ছেড়ে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে আজকে এখানে আসে। আজকে আমাদের এই আলোচনা সভায় উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সৈয়দ মোহাম্মদ সেলিম, আর উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও 34 নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আশিক হাওলাদার। আর আমাদের উপস্থিত আছেন গৌরী থানা বিএনপির নেতা মোহাম্মদ রুকমান ভাই। আর এখানে উপস্থিত আছেন আমার সহপাঠী এবং আমার সংগঠনের বাইরে। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে এখানে একটা বিশেষ সভা, যিনি আজকে প্রোগ্রামটা করছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, তাকে আমার অন্তরের অস্ত্র থেকে ধন্যবাদ জানাই। যার কারণে আমরা একটা আলোচনা আজকে এখানে হয়েছি, যেহেতু আমরা অনেক বক্তায় অনেক কথা বলছেন, একই কথা যেটা আমরা দীর্ঘকাল সংগ্রাম করছি, একটা ত্যাগ কেন করছি আমরা ভালো থাকবো বিদায়। 17 বছর মামলা হামলা, ঘরে থাকতে পারি নাই, অত্যাচার জুলুম নির্যাতন এমন কিছু নাই যে ফেসিবাদী সরকার আমাদেরকে করে নাই। আজকে আমরা সেটা থেকে মুক্ত হয়েছি, এটা আলহামদুলিল্লাহ। যে আমাদের নেত্রী এখন বিদেশিরা আসে, নেত্রীর সাথে দেখা করে, তারেক জিয়া আজকে বক্তব্য দেয়, কিন্তু এক সময় দিতে পারতো না। দেখেন সে আজকে হাসিনা সেই বক্তব্য দিতে পারে না, কিন্তু তারেক জিয়া বক্তব্য দেয়। এইটাই আমাদের বিজয়। এটা আমরা গর্ব করি যে আমরা এখান থেকে ফিরে আসছি। যদি আমরা আজকে এটা না হয়তো ছাত্র জনতার আন্দোলনের না হয়তো, তাইলে হয়তো আজকে কি হইতো আমরা জানি না। আমরা কোথায় থাকতাম, যদি হাসিনা জিততে যাইতো তাহলে আমরা কোথায় থাকতাম আমরা জানি না, কে কোথায় থাকতে পারতাম কিনা, সেটা আল্লাহ হয়তো ভালো জানলেই। যাই হোক, এখানে দাঁড়াইছি আমরা দু একটা কথা বলার জন্য। আমাদের সিনিয়র বক্তা অনেক কথা বলছে। এরা একটা সুসংগঠিত একটা সংগঠন, এবং সবাই যে সুসংগঠিত না থাকে সেখানে আসলে ভালো কিছু কখনোই আশা করা যায় না। আমি প্রথমেই বলবো, আমাদের প্রত্যেক জায়গায় একটা কথা আছে, আমরা চাকরি করি, বস অলওয়েজ রাইট। বস যদি একটা কথা ভুল বলে সেটাই রাইট হিসেবে ধরে নিতে হইবে। আমি তখন বলতে পারবো না যে ভাই বা স্যার আপনার এই কথাটা ভুল হয়েছে, আমার বলা সেটা রাইট নেই। সেটা যদি বলি সেটা আমার অন্যায়, এটা বলা যাবে না। যেহেতু আমরা ছোট হোক বড় হোক একটা সংগঠনের সাথে জড়িত, যেহেতু এই দেশনেত্রী সোসাইটি ইউনিটের সভাপতি হিসাবে আমাকে এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমাকে দায়িত্ব দিয়েছেন। যেদিনকে আমাকে তারা দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন সেদিনকে আমার কাছে আর আপনাদের কোনো কিছু না করলেও চলবে। কিন্তু এখন যদি দেশনেত্রী সোসাইটি ইউনিটের ভিতরে আপনারা কোনো প্রকারের কোনো ঝামেলা যাই কিছু করেন না কেন, সম্পূর্ণ এক সময় আমার উপরে বর্তাইবে। কিন্তু আমি জানি আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা আছে। আমি যাদের সাথে চলি, যাদের সাথে সংগঠন করি, তারা কোনো কিছুর সাথে নাই, তারা সন্ত্রাসী না, চাঁদাবাজি না, সবাই শান্তিপ্রিয় এবং সবাই কর্ম করে আমরা খাই। এ পর্যন্ত আজকে প্রায় দীর্ঘকাল আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি, এরকম কোনো কিছু আমরা পাই নাই। আমি আশা থাকবে সবার প্রতি আমার যে সামনের দিনেও আমরা আসলে এভাবেই চলবো। জানি কারণ আমি কোনো রকম বদনাম, কারণ কেউ কোনো কথা বলতে পারে, চাঁদা চাইছি, কারো দখল করতে গেছি, কারো মারছি। হ্যাঁ, তবে তো আমার ন্যায়ের কথা যদি হয়, আমার কোনো ন্যায় হয়, আমার যদি অন্যায় করতে হয়, সেখানে আমরা দিতে পারবো। সে যেই হোক, সে আওয়ামী লীগের হোক, সে বিএনপির হোক, সে বাড়িওয়ালা হোক, সে ক্ষমতাশীল হোক না কেন, যদি আমার ন্যায় হয়, ন্যায়ের পক্ষে আমরা সবসময় থাকবো। সেখানে আমরা সবাই সেখানে আসবো, সবাই আমরা আমার
পর্যায়ের ব্যক্তিবৃন্দ আছে তারা এখানে আসবে, তারা আবার তার উপরে একটু আছে। যদি তখন আপনারা সহযোগিতা না পান তখন আপনি অভিযোগ করবেন যে আমি এখানে মানে কি বলবেন যে আমি এখানে অন্যায়ভাবে আমরা কি অন্যায় চাপাই দিছি, আমি কোনো সহযোগিতা পাই নাই। কিন্তু আশা করি সেটা আপনারা পাবেন, কিন্তু আমরা কোনো অন্যায়তে কোথাও জড়াবো না। আটটা কথা হলে আমরা এই 20 জন 21 জনের সংগঠন খুব ছোট সংগঠন। আমরা এখানে সিনিয়র যারা আছি আমরা সবাইকে মানবো, সবার কথা শুনবো। আমার ভুল হইতে পারে, সেটা আমি একটা ফোরামে বসে বলবো ভাই আপনি এই কথা এরকম না হইলে হয়তো এরকম বলে এটা ভালো হইতো, কিন্তু সেটা কোনো 10 জন লোকের ভিতরে সেটা বলা যাবে না, ভাই এটা করছেন কেন আপনি, এটা ঠিক হয় না। তাহলে সেখানে কি হয়, সেও